হ্যালো, কেমন আছো সবাই? এই শখের গেমার, এই চশমা পড়েছিস কেন? তোর কি চোখ খারাপ হয়ে গেছে? কানা হয়ে গেছিস? না ভাই, আমি চোখ টোক খারাপ হয়নি, আমি শখ করে চশমা পড়েছি। পড়বো না চশমা? না পড়লে কি হবে ভাই? কিচ্ছু হবে না চশমা না পড়লে। আমরা এমনিতেই গেম খেলবো। আজকে আমরা কি গেম খেলবো? মাইনক্রাফট। ফাইনালি আমি মাইনক্রাফটে ব্যাক করেছি। আই অ্যাম ব্যাক। মাইনক্রাফটের পার্ট 14 খেলবো সার্ভাইভাল সিরিজের আজকে। আর কিছু না, চলো। আমি দেখো কোথায় উঠেছি, গাছের মাথায় উঠেছি ইন্ট্রো দেওয়ার জন্য। কোনো ব্যাপার না, এখন আমি গাছ থেকে নিচে নামবো আর আমি তোমাদের একটা জিনিস দেখাবো, যে জিনিসটা তোমাদের আমি অনেকদিন ধরে দেখাতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি কিন্তু কি জানি বলে ওটাকে, যেখানে গাছ থেকে নিচে নামার সময় জল দিয়ে ধপ করে পড়ে, তারা দেখাচ্ছি। এই যে এই জিনিসটা এই যে এটা। লেটস গো! দেখাচ্ছ, শিখে গেছি। তোমরা বলেছিলে যে এটা যদি পারি তখনই আমি প্রো হয়ে যাব। আমি কিন্তু প্রো হয়ে গেছি মাইনক্রাফট অলরেডি। ঠিক আছে, আর আমি মাইনক্রাফটে কি কি করেছি তোমরা তো জানোই না ভাই। মাইনক্রাফটে আমি অনেক কিছু করে ফেলেছি, এক এক করে আমি তোমাদের সব কিছু দেখাবো। আর আজকে আমাদের মাইনক্রাফটে আরও কিছু কাজ আছে। যদিও আমি সত্যি কথা বলতে মাইনক্রাফটে একটা নুবরা, আমি তেমন কিছু পারি না। মাইনক্রাফট আমার মাথায় ঢুকে না ভালো করে, ওই জন্য আমি খেলি না। আমি না গেমই খুঁজে পাই না মাইনক্রাফটে, আমি কি করবো সেটাও বুঝি না। কিন্তু তোমাদের আমি ফার্স্টে একটা জিনিস দেখাচ্ছি, চলো তোমাদের দেখাই জিনিসটা। ওই দেখো ছাগলের দল। ম্যা করছিস কেন রে? খেতে দেয়নি তোদেরকে? ঘাস খায়, যে কত ঘাস আছে নিচে। যাই হোক, চলো আমি তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি আমার কি বানিয়েছি আমি। ঠিক আছে, আমি অফ ক্যামেরায় যা বানিয়েছি না, তোমরা দেখো শুধু। আমি সারপ্রাইজ দেবো বলে আমি ভিডিও বানাইনি। আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য আমি ভিডিও বানাইনি। কিন্তু এখান থেকে যদি আমি উপর দিকে যাই, দেখো ভাই এটা কি বানিয়েছি আমি। এটা হচ্ছে তেমন কিছু না, এটা হচ্ছে একটা আয়রন ফার্ম, যেটা আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে বানিয়েছি। কারণ এটা অনেক কঠিন ছিল, অনেকভাবে মাইনক্রাফটে আয়রন ফার্ম বানানো যায়। তোমরা যদি আয়রন ফার্ম বানাতে চাও মাইনক্রাফটে, তোমরা ইউটিউবে ভিডিও দেখে টিউটোরিয়াল দেখে বানাতে পারো। আমি একটা নুব, আমি তোমাদের আর কি শেখাবো মাইনক্রাফটে আয়রন ফার্ম বানান। কিন্তু আমি তোমাদের বানিয়েছি, মানে কোনো মতো একটা বানিয়েছি। এটাকে আরও সুন্দর করে ডেকোরেশন করবো আমরা আস্তে আস্তে। যখন ডেকোরেশন করবো তখন আরও সুন্দর লাগবে। আর মাইনক্রাফট পার্ট 14 আমি ভাবছিল তোমাদের সারপ্রাইজ দেবো, এটা বানাতে আমার অনেক টাইম লেগে গেছে। তো আমি ভালো করে দেখাই তোমাদেরকে যে কি করেছি এখানে। ঠিক আছে ভাই, এইটার জন্য আমি মাইনক্রাফটের এপিসোড দিচ্ছিলাম না, তোমরা তো বেউস হয়ে গেছো। এই শখের তোমার মাইনক্রাফট দেয়, আনসাবস্ক্রাইব করে দেবো, দেবে কি না এরম বলছিলে ভাই। আমি মাইনক্রাফট তো দেই ভাই, একটু দেরি হয় তাই। আর এখানে দেখো আমি এখানে আয়রন ফার্ম বানিয়েছি কত কষ্ট করে, অনেক টেকনিক খাটিয়ে মাইনক্রাফটের আয়রন ফার্ম বানিয়েছি। এখানে গোলেম স্পন হয়, আর গোলেম স্পন হয়ে হয়ে এখানে বাক্সের মধ্যে গিয়ে দেখো আয়রন জমা হয়ে গেছে। পয়সা ভাই, পয়সা। আজকে আমার কাছে অনেক পয়সা হয়ে যাবে। তো আমি আয়রনগুলো নিয়ে যাব, আমি গেমের মধ্যে বিক্রি করব বলে এখনো বিক্রি করিনি। ওকে চলো, আয়রনগুলো নিয়ে না আমি ভিলেজারের কাছে যদি বিক্রি করি অনেক এমারাল্ড হয়ে যাবে আমার কাছে। আর এই জন্য আমি আয়রন ফার্মটা বানিয়েছি। কিন্তু ভাই গোলেম স্পন হচ্ছে না কেন? আমার কি আয়রন ফার্ম খারাপ হয়ে গেল ভাই? আর এখানে যদি নিচের দিকে যাই, নিচের দিকে একটা সুড়ঙ্গ পথ আছে। আবে এটা কি? এটা ভাঙতে হবে, তারাও যাওয়া যাচ্ছে না। এক সেকেন্ড। ওকে চলো, এবার আমি তোমাদের নিচের দিকে নিয়ে যাই, যে নিচের দিকে আমি কি কি বানিয়েছি। ঠিক আছে, এখানে নিচের দিকে যদি তোমাদের আমি চলো নিচের দিকে যদি নিয়ে যাই, এখানে দেখো তেমন কিছু নেই। এখানে একটা ফার্নেস বানিয়ে রেখেছি, একটা ক্রাফটিং টেবিল আছে, আর এখানে একটা চেস্ট রেখেছি, যেখানে আমি অনেক কিছু রাখতে পারি। চেস্টের মধ্যে আপাতত আমি বাড়তি কিছু জিনিস রেখে দিয়ে যাই, আর আয়রন কালেক্ট করে নিয়ে যাই বেশি করে, যাতে আয়রন বিক্রি করে আমি অনেকগুলো এমারাল্ড বানাতে পারি। ঠিক আছে, আর এখানে যে তোমরা আয়রন ফার্মটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বানানোর জন্য আমি কোনো রকম চিটিং করিনি, কোনো চিট ইউজ করিনি, আর কোনো ক্রিয়েটিভ মোডে খেলিনি। আমি পুরোপুরি সার্ভাইভাল মোডে খেলেছি। এই গেম সার্ভাইভাল মোডে খেলেই আমি কমপ্লিট করব, এটাই আমার সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন। তার আগে চলো, এখানে দরজা খোলা আছে নাকি? দরজাটার সাইড এরকম ফাঁকা ফাঁকা হয়ে থাকে, দেখে একটু খারাপ লাগে। যাই হোক, আর এই আয়রন ফার্মের মধ্যে এখন কেন গোলেম স্পন হচ্ছে না আমি জানি না ভাই। হয়তো হবে, আমার আয়রন ফার্ম ঠিকঠাক কাজ করছে না, সব সময় কাজ করে না, মাঝে মধ্যে কাজ করে। আর এখান থেকে আমি আয়রন বেশি করে নিয়ে যাই, কিছু আয়রন থাকুক, কাজে লাগতে পারে। আর বাকি যতগুলো আয়রন আছে না, সবগুলো আমি নিয়ে যাব। এগুলো গিয়ে আমি বিক্রি করবো আমাদের টুল স্মিথকে। হ্যাঁ, টুল স্মিথে তো আয়রন কিনে মনে হয়। টুল স্মিথকে গিয়ে বিক্রি করব, আর তারপর আমি পয়সায় পয়সা হবে, আমি অনেক জিনিস কিনতে পারবো, আর আমি তোমাদের আরও অনেক কিছু দেখাবো। চলো ভাই। আর হ্যাঁ, আমি আন্ডারগ্রাউন্ড যে বেসটা বানিয়েছিলাম, গোপন ঘর, ওই ঘরটাও তো আমি অনেকটাই বানিয়ে ফেলেছি, সেটাও তোমাদের দেখানো হয়নি। যাই হোক, চলো এখানে নামি। আর এই যে আমাদের সিঁড়িটা আছে না এইদিকে, এই সিঁড়িটাকেও না আমাকে একটু সুন্দর করে বানাতে হবে, কারণ এই সিঁড়িটা দেখতে একদম নুব নুব লাগছে ভাই। কি আমাদের রাজপ্রাসাদে আসলে ভাববে একটা নুব থাকে এখানে ভাই।
এই সিঁড়িটা সুন্দর করে বানাতে হবে। আর ওই দূরে বানিয়েছি আমি আয়রন ফার্ম, কারণ জানো এগুলো বাড়ির কাছে থাকলে ভালো হয় না, আমি ওটা দূরেই রেখেছি ওই জন্য, ফার্মিং করার জন্য। এখন চলো, এখন আমি যেটা করব, এখন আমি আয়রনগুলো সেল করবার দেখবো কতগুলো এমারাল্ড হয় আমার কাছে। চলো ভাই আয়রন সেল করবার, কিন্তু সবগুলো ক্ষেতের ফসলও বড় হয়ে গেছে। আর এখানে যদি তোমাদের আমি ভালো করে দেখাই, আমাদের কিন্তু পিলেজার এসে সব ভিলেজারকে ফার্মারকে মেরে ফেলেছিল, কিন্তু আমি আবারও এগুলোকে ম্যাক্স করে দিয়েছি। এদের সাথে আমি আবারও ট্রেড করতে পারবো। কিন্তু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই আয়রনগুলোকে বিক্রি করবো ভাই। চলো লেটস গো। আবার দেখো আমাদের চেরি ট্রির নিচ দিয়ে যাচ্ছে অনেকদিন পর, অনেক ভালো লাগছে, আবার বুকটা খুশিতে ভরে ভরে উঠছে, চোখ দিয়ে আমার জল বেরোচ্ছে। আমাদের অনেক মিস করেছি ভিলেজটাকে, অনেক দিন ধরে খেলিনি। মাঝখানে আমি এই দেখো এখানে আমি যে আন্ডারগ্রাউন্ড বেসটা বানিয়েছি, এখান থেকে কতটা সুন্দর লাগছে। উপরে আমাদের ওপরের ওয়ার্ল্ড, যেটা দেখে সবাই ভাববে শখের গেমার তো নুব, কি ঘর বানিয়েছে এটা, কিন্তু যখন নিচে আসবে বলবে ভাই এটা কি। ওকে, এটাও তোমাদের আমি দেখাবো, কিন্তু তার আগে চলো আমি না ভেতর দিকে গিয়ে আয়রনগুলো বিক্রি করে আসি। এই আয়রন কে কিনে রে ভাই? আয়রন এদের মধ্যে কেউ একটা কিনে। এক সেকেন্ড, এদের কাছে তো আয়রন সেল করা যেত। ও হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো 4টা আয়রন সেল করলে একটা এমরাল্ড দিবে। দেখি কতগুলো এমরাল্ড আমরা ইনকাম করতে পারি। ঠিক আছে, আমার কাছে এখন 2টো এমরাল্ড আছে, চলো দেখি সবগুলো বিক্রি করি। লেটস গো। আর কিনবে না? আচ্ছা, পার ডে লিমিট পার হয়ে গেছে, চলো আমি ঘুমিয়ে আসি, সকালবেলা এসে বিক্রি করবো। ঠিক আছে, চলো সকালবেলা দেখা হচ্ছে, লেটস গো। ওকে, তো আবারও সকাল সকাল হয়ে গেছে। এখন গিয়ে আমি সকালে গিয়ে সবগুলো আয়রন বিক্রি করবো, দেখবো কতগুলো এমরাল্ড পাই আমি বিক্রি করে, আয়রন বিক্রি করে। চলো ভাই, আয়রন কার কাছে বিক্রি করি? আমি ভুলে যাই কেন কার কাছে আয়রন বিক্রি করছিলাম ভাই। ওকে, তো দেখো এখানে আমি আরো আয়রন বিক্রি করবো, যতগুলো আয়রন বিক্রি করতে পারি সবগুলো আয়রন বিক্রি করবো ভাই। এর কাছেও শেষ, টোটাল আমি 26টা এমরাল্ড জমা করে নিয়েছি। আমার কাছে এখনো দেখো কতগুলো আয়রন আছে, তার মানে আমি আনলিমিটেড টাকা কামাতে পারবো ভাই, অনেকগুলো টাকা ইনকাম করতে পারবো আমি। ওকে, তো আপাতত আমি আয়রন বিক্রি করতে পারবো না, আবার একটু পরে বিক্রি করবো। আমার কাছে 26টা এমরাল্ড তো হয়ে গেছে, এগুলোতে আমি ট্রেডও করতে পারবো। আর এত গল্প করা কিসের? হ্যাঁ, তোমাদের আমি কাজ দিয়ে রেখেছি, এখানে ফার্মিং করার নাম নেই, তোমরা দুজনে মিলে প্রেম করছো। হ্যাঁ, আর যারা যারা দেখেছো পার্ট 13 মাইনক্রাফটের, তারা তারা জানো আগের এপিসোডে আমি নেদারে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি ব্লেজ রড পেয়েছি, ব্লেজদের সাথে মারামারি করেছি, অনেক অ্যাডভেঞ্চার করেছি নেদার গিয়ে। আর সেখানে গিয়ে আমি নেদার ওয়ার্ডও এনেছিলাম, যেগুলো আমি একটু হালকা ফার্ম বানিয়েছি। ফার্ম তো বলা চলে না, মানে একটু লাগিয়ে দিয়েছি এখানে, যাতে এগুলো বড় হয়, এগুলো দিয়ে আমি পোর্শন বানাতে পারি। আর এখানে দেখো সোল স্যান্ডের উপরে আমি এগুলো লাগিয়ে দিয়েছি, এগুলো বড় বড় হচ্ছে ধীরে ধীরে, এটাও আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটার জন্য আমি এক্সট্রা একটা ফার্ম বানাবো, যেটা কোথায় বানাবো আমি আপাতত তো জানি না, ওই জন্য এখানে বানিয়ে রেখেছি। ততক্ষণে আমি তোমাদের দেখাই যে আমি নিচে কি করেছি ভাই। নিচে গিয়ে আমি তোমাদের দেখাই যে কি কি আপডেট করেছি নিচে। নিচে প্রথমে তো তেমন কিছু ছিল না, অনেক কাজ বাকি ছিল, কিন্তু এখন দেখো আমার কাজ প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে এসে থাকতেও পারবো। আর আন্ডার ওয়াটার কত সুন্দর লাগছে আমাদের ঘরটা ভাই। কার কার এই ঘরটা এপিক লাগছে তারা তারা অবশ্যই কমেন্টে বলো যে এই ঘরটা কার কার পছন্দ হয়েছে, আর এটার ডিজাইন আরও কী কী করা যেতে পারে। যেমন এখানে আমি বেড রেখেছি, যে এখানে আমি রাতে ঘুমাতে পারবো, আর এখানে একটা ক্রাফটিং টেবিল রেখেছি, আর এখানে কিছু চেস্ট রাখবো বা ইম্পর্টেন্ট কিছু জিনিস রাখবো, যেখানে গিয়ে আমি আমার ইম্পর্টেন্ট অস্ত্র শস্ত্র রাখতে পারি বা দামি দামি জিনিস রাখতে পারি, অথবা এখানেও কিছু চেস্ট রাখতে পারি যেখানে আমি দামি দামি জিনিস রাখতে পারি। তোমরা আমাকে এটার প্ল্যান শেয়ার করতে পারো যে এখানে আমি আরও কী কী করতে পারবো। আর এখানেও ভেতরের কাজ কিছুটা বাকি আছে, পেছন দিয়ে গেলে দেখতে পাবে যেখানে আমরা ইনচ্যান্টিং সেট আপ বানিয়েছিলাম, সেটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখোনি। এই দিক দিয়ে যদি সোজা আমরা এই সাইডে চলে আসি, দেখো এখানে ইনচ্যান্টিং রুম, যেখানে গিয়ে আমি ইনচ্যান্টমেন্ট করতে পারি। আর আমি তো অনেক কিছু এনচ্যান্টমেন্ট করেছি অফ ক্যামেরা, দেখো বো দেখতে পাচ্ছ, ইনফিনিটি, পাওয়ার 4, ফ্লেম, সব কিছু লাগিয়ে দিয়েছি বোতে ভাই। আমি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি মাইনক্রাফটে এখন, কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী হতে হবে যদি আমি এন্ডার ড্রাগনকে মারতে চাই আর উইদারকে হারাতে চাই। যাই হোক ভাই, চলো আমি আরও তোমাদের জিনিস দেখাচ্ছি। আমি অনেক কিছু করেছি অফ ক্যামেরাতে, যেগুলো আমি ভিডিও বানাইনি, কিন্তু আজকে থেকে ভিডিও বানাবো। আমি ভিডিও বানাই না কারণ তোমরা লাইক করো না ভাই। আগের ভিডিওতে কতটুকু লাইক করেছো মাত্র মাইনক্রাফটে তোমরা, এই ভালোবাসা তোমাদের মাইনক্রাফট, বেশি করে লাইক করো। এই ভিডিওটাতে 18,000 লাইক করে দাও। যদি 18,000 লাইক করে দাও তাহলে মাইনক্রাফটের পার্ট 15 খুব তাড়াতাড়ি চলে আসবে। আর মাইনক্রাফটের পার্ট 15 অনেকটা এপিক করার চেষ্টা করব। আর এটা কেমন লাগলো অবশ্যই বলো। এটা তো আমি দেখিয়ে দিলাম, আপাতত এটাকে অনেক কাজ এখনও বাকি আছে, এখানে তেমন কাজ এখনও শেষ হয়নি, অনেক কাজ করব আস্তে আস্তে। যখন আমার মাথায় আইডিয়া আসবে যে আরও কী কী করবো, তখন আস্তে আস্তে এখানে আরও কাজ করবো। আপাতত এখানে থাক, তেমন কিছু করব না। আর আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে এইখানটাতে না বাড়ির সামনে একটা
গার্ডেন বানাবো যেখানে ফ্লাওয়ার গার্ডেন হবে।